সকালবেলা ঘুম থেকে উঠে মনে হচ্ছে কোথাও থেকে ঘুরে আসি, তাই বন্ধুদের সাথে চলে গেলাম ধনবাড়ি নবাব বাড়িতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার সেকেন্ড ব্লগ। তো সবাই আমাদের জন্য বসে আছে, অবশেষে আমরা চলেই আসলাম। এখন এখান থেকে আমরা অটো নিয়ে সরাসরি চলে যাব ধনবাড়ি। যে কোনো জায়গায় যাওয়ার সময় আমি সবসময় লেট করে থাকি, এই জন্য আমার বন্ধুরা আমাকে অনেক বকা দিল। যেহেতু আমরা গ্রামে থাকি, ওই হিসাবে আমাদের গ্রামটা অনেক সুন্দর আর ওয়েদারটা ছিল অনেক জোস। তো আমরা যেতে যেতে অনেক সুন্দর একটা দৃশ্য পেয়ে গেলাম, আকাশটা অনেক সুন্দর ছিল এবং গ্রামের ধান ক্ষেত অনেক কিছু ছিল সুন্দর। আর এখানে আস্তে আস্তেই আমরা পেয়ে গেলাম কুড়ি গাছ। এখানে মূলত সবাই ফটোশুট করতে আসে গাড়ি নিয়ে, যেহেতু জায়গাটা অনেক সুন্দর তাই এখানে সবাই ফটোশুট করতে আসে। আমরাও আসি মাঝে মধ্যে। রাস্তার দুই পাশের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের আজকের মিশন গন্তব্যস্থান ধনবাড়ি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা অবশেষে ধনবাড়ি চলে আসলাম। এখান থেকে নবাববাড়ি যেতে বেশি সময় লাগবে না, আমরা কাছাকাছি এসে পড়েছি। এখন আমরা অটো থেকে নামবো, অটো থেকে নেমেই দেখতেই পাচ্ছেন আমরা চলে যাচ্ছি মসজিদের ভিতরে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা মসজিদের দিকে চলে যাচ্ছি। যেহেতু ব্লগের শ্যুটটা আমি নিচ্ছিলাম, তারপরে আমার বন্ধু নিলাইকে বললাম আমাকে একটু ক্যামেরার ভিতরে নাও, তুমি একটু ক্যামেরা ধরো। অবশেষে আমরা মসজিদের ভিতরে চলেই আসলাম। এখন মসজিদে প্রবেশ করলাম। মসজিদে প্রবেশ করার পরেই আমরা এই সৌন্দর্যটা দেখতে পাচ্ছি। মসজিদটা অনেক সুন্দর ছিল। আর মসজিদের ভিতরে প্রবেশ করে আমরা নবাবের পারিবারিক কবরস্থান দেখতে যাচ্ছি। তো গাইস, আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি নবাবের পারিবারিক কবরস্থান। আর এগুলোই হচ্ছে নবাবের বংশধর, মানে ওদের সবার কবরস্থান। তাদের পরিবারের সবাইকে এখানে কবর দেওয়া হচ্ছে। আর আমরা এখন চলে যাব নবাবের কবর দেখতে। আর এটাই হচ্ছে আমাদের সেই নবাবের কবরস্থান, এখানে তাকে কবর দেওয়া হয়েছে। আর এখানে সবসময় কোরআন তেলাওয়াত করা হয়। আর এখানে আমার বন্ধুরা অজু করতেছে নামাজ পড়ার জন্য, কিন্তু তারা কখনোই নামাজ পড়বো না। আর হেঁটে হেঁটে আমি ডাক দিলাম, হেঁটে হেঁটে চলে আসলো। আর এটাই সেই মসজিদের ভিউটা অনেক সুন্দর, আপনারা না আসলে বুঝতেই পারবেন না। ক্যামেরাতে সব সৌন্দর্য তুলে ধরা কখনোই সম্ভব নয়। আর এখন আমরা চলে যাব মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে আরও অনেক সৌন্দর্য রয়েছে। তো আমরা মসজিদের ভিতরে চলে যাচ্ছি। এখানে অনেকে নামাজ পড়তেছে। আর মসজিদটা দেখতে খুবই সুন্দর, ভিতরে আরও সুন্দর। মসজিদটা মূলত 3 খণ্ডে বিভক্ত। তো আমরা প্রথম খণ্ডে একদম চলে আসলাম। আর এখানে অনেক মেয়েরা নামাজ পড়তেছে, তো ওগুলা ফুটেজ নিলাম না। এখন আমরা বের হয়ে পড়ছি। বের হয়ে পড়ার পর আমরা মসজিদের এখন ফুল ভিউটা দেখাবো। আর মসজিদটা অনেক সুন্দর ছিল। আর এই যে আমাদের মসজিদের ফুল ভিউ, আমরা সবাই চলে আসছি। তো এখন আমরা ধনবাড়ি নবাব বাড়িতে চলে যাব। আর ধনবাড়ি নবাব বাড়ির এটাই হচ্ছে নবাব বাড়ি। আর এখান থেকে বেরিয়ে আমরা ধনবাড়ি সরকারি নবাব ইনস্টিটিউটের সামনে বসে আমরা কিছুক্ষণ আড্ডা দিলাম বন্ধুরা মিলে। আর এর ওয়েদারটা অনেক সুন্দর ছিল, তো আমরা বন্ধুরা মিলে অনেকক্ষণ আড্ডা দেওয়ার শুনলাম এখানকার মেন্দা অনেক বিখ্যাত, তাই আমরা মেন্দা খেতে চলে আসলাম। আর এখানে আমরা সবাই মিলে মেন্দা খাচ্ছি। আর এখানে প্রতিযোগিতা চলছে কে কার চেয়ে বেশি খেতে পারে। তো এখানে আমাদের বন্ধু নিলয়, সে আলাদা হয়ে গেছে, সে মুরগি মাংস দিয়ে ভাত খাচ্ছে। আর আমরা সবাই মেন্দা খাচ্ছি। তো এখানকার মেন্দাটা আসলেই অনেক ভালো ছিল, খুবই সুস্বাদু ছিল, আমরা অনেক মজা করে খেলাম। তো খাওয়া শেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো গাইস, আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।